আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে অনেক মজার ২ টা রান্না করব। আমার খুবই প্রিয় ২ টা রান্না। তো অনেকদিন যাবৎ মানে খিচুড়ি খাওয়ার জন্য এত পরিমাণে ক্রেভিং হচ্ছিল যে বলার মতো না। সবাইকে বলতেছিলাম যে খিচুড়ি খাবো। এমনকি অফিস থেকে আসার পথে খিচুড়ি দেখে আর ওদেরকে বলি যে, "চল সবাই মিলে একদিন একটু খিচুড়ি খাই।" তো ওরা কেউই রাজি হচ্ছিল না। তো পরবর্তীতে অফ ডে পেলাম ২ দিন পরপর শুক্র, শনি। তো আপুকে বললাম যে, "তাহলে আজকে আমরা খিচুড়ি রান্না করব।" তো সকালবেলা উঠেই সবকিছু রেডি-টেডি করে এই যে আমি খিচুড়ি রান্না করতে আপুর সাথে চলে আসছি। ২ বোন মিলেই আজকে খিচুড়ি আর হলো কারাই চিকেন রান্না করছি। তো এই যে এখানে এইটা তো আর বলার কিছু নাই, দেখলেনই তো যে কিভাবে মশলাটা ভালো করে কষায় নিছি। তো মশলা কষানোর পরে হলো ডালগুলো দিয়ে দিছি। ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। আচ্ছা আমি আ ভালো অত বলবো না যে কি দিয়ে কি রান্না করতেছি। আপনারা দেখেন আর আমার কথা শোনেন। আসলে একটা জিনিস আসলে আমাদের খেতে মনে চাইলে তখন কিন্তু আসলে মানে কোনো কিছু বাধা মানে না যে কিভাবে খাবো এবং এত পরিমাণে খিচুড়িটা মানে খাওয়া হইছে যে বলার মতো না। মানে রাতে খেয়ে ঘুমানোর পরে রাতেও খেয়েছি এবং দুপুরেও খেয়েছি। ২ বারই আমি খিচুড়িই খেয়েছি। মানে এত পরিমাণে মজা হইছে। আর খিচুড়ি তো মজা হইছে, সাথে যে কড়াই চিকেনটা রান্না করেছিলাম ওইটা যে এত টেস্ট হইছে, মানে একটু ভিন্ন স্টাইলে রান্না করছি। আমি কাউকে কপি করে রান্না করি নাই। আমি আমার স্টাইলে রান্না করছি। এমনিতে যে মানে সবাই তো সেমভাবেই রান্না করে। বিশেষ করে কড়াই চিকেন তো পাকিস্তানি একটা খাবার হয়তোবা, আমার সিওর মনে নাই। তো ওদের মতো করেই সবাই রান্না করে। আমি আর ওদের মতো রান্না করিনি। আমি আমার স্টাইলেই একটু রান্না করছি। তো এই যে খিচুড়ির পানিটাও দিয়ে দিছি। আর খিচুড়িটা এত সুন্দর ঝরঝরা হইছে যে বলার মতো না। তো খিচুড়িটা বসাই দিয়ে আমি আবার ওই পাশে যেয়ে সব কিছু রেডি করে নিছি। এই যে দেখেন খিচুড়ি কিন্তু এখন ভাপে দিয়ে দিব। মানে এইখানে প্রায় 80% হয়ে আসছে খিচুড়ি। আর যত 20% আছে ওইটা হলো ভাপেই হয়ে যাবে। খুব সুন্দর কিন্তু ঝরঝরা খিচুড়ি হয়েছে। এমনকি ডালগুলো খিচুড়ির গায়ে লাগেনি। মানে মুসুরির ডাল, মুগ ডালটাও আলাদা সুন্দরভাবে ছিল। একটা কিছুর সাথে একদম মানে লেগে যায়নি। একদম প্রত্যেকটা জিনিস মানে আলাদা ছিল। খুব সুন্দর ঝরঝরা হইছে আর সুন্দর হইছে। আর আমার ফোনটা যেহেতু ভালো না, আমার ফোনে কালার ভালো দেখা যায় না। এর জন্য বললেন না যে কালার সুন্দর আসে নাই। তো এখানে ১ম এই আমি কিন্তু এই যে কড়াই চিকেনের জন্য শুকনো মরিচ ব্লেন্ড করে নিছি। ভিজিয়ে রেখেছিলাম, পরে ব্লেন্ড করে নিছি। ওটার মধ্যে একটু পেঁয়াজ দিলাম। তারপরে ময় মশলা যা আছে ওগুলো দিয়ে আবার একটু ভালো করে ব্লেন্ড করে নিছি। তারপরে যা লাগবে এখানে আবার নিয়ে নিছি যে ব্লেন্ড করা মশলা, রসুন, পেঁয়াজ বেরেস্তা। আচ্ছা আমি কিন্তু এখানে আরেকটা মজার জিনিস ইউজ করছি, সেটা হলো সাতকরা। সাতকরা সবাই চিনেন কিনা জানি না। সিলেটি মানুষ চিনবে। অন্য কোনো কেউ চিনুক আর না চিনুক সিলেটিরা চিনবে যে সাতকরাটা কী। আর আমি মুরগির মাংসটা রান্না করার ক্ষেত্রে ১ম এ আমি তেল অনেক কম দিয়ে ফেলছিলাম। মানে বুঝতে পারিনি। তেল অনেক কম দিয়ে ফেলছিলাম। আর এই চিকেনটা এত পরিমাণে তেল লাগে যে বলার মতো না। তো ১ম এ তেল কম দিয়ে ফেলছিলাম, পরে আবার তেল এড করছি। আবার কষানোর পরে আবার তেল এড করে আবার কষানো লাগছে। তো এই যে আমি ১ম এই চিকেনটা তেল গরম করে চিকেনটা দিয়ে দিছি। চিকেনটা দিয়ে সুন্দর করে একটু ভেজে তার মধ্যে টমেটো দিয়ে হালকা একটু লবণ দিছি, আদা কুচিটা দিয়ে দিছি। দিয়ে এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিব। এই যে এটা হলো সাতকরা। আমি একটু ছোট করে কেটে দিছি সাতকরাটা। তো সাতকরা দেওয়ার পরে আমি আস্ত যে মশলাগুলো ওগুলো দিয়ে দিছি। দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো। তারপরে হলো আমি পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর করে মানে হাত দিয়ে ভেঙেই দিয়ে দিছি। একদম বেশি ব্লেন্ড করা না। হাত দিয়ে ভেঙে দিয়ে দিছি। এখন এটাকে ভালো করে কষাবো। তো কষানোর মধ্যে এই যে রসুনগুলো দিয়ে দিছি। আর এটা নতুন রসুন ছিল, মানে একদম নিউ যে রসুনগুলো ওঠে না ওগুলো। এত টেস্টি ছিল রসুনগুলো যে বলার মতো না। তারপরে এই যে সেই বাটা যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিছি। সাথে আদা রসুন বাটাটাও দিয়ে দিছি। দিয়ে এখন ভালো করে আমি এখানে বিলিভ করেন মানে তরকারির কালারটা এত সুন্দর ছিল, বাট আমার ফোনে রিয়েল কালারটাই আসে নাই। তো আমি হালকা পরিমাণে একটু টক দইও দিছি। দেওয়ার পরে এই যে আমি কিন্তু তো এটার মধ্যে কোনো রকমের এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই। যতটুকু পানি বের হয়েছে টমেটো থেকে আর হলো মুরগি থেকে, আমি কোনো রকমের কোনো মানে এই রান্নাটায় কোনো রকমের পানি ইউজ করতে হয় না। তো আমি এর জন্য কোনো পানি ইউজ করি নাই। খুব সুন্দরভাবে রান্না করছি। মানে এত টেস্টি খাবার মানে বলার মতো না।
এত কিছু দিয়ে রান্না করলে নাকি এমনিতেই টেস্ট হয়, আম্মুর কথা যে এত কিছু দিয়ে রান্না করলে এমনিতেই টেস্ট হয়। দেখেন এটা কিন্তু পুরো মাখা মাখা হয়ে গেছে। তো পরবর্তীতে আমি তো সালাদ ছাড়া তো চলবেই না, আর আমি একটু ভিন্ন টাইপেরই সালাদ বানাই। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে সুমুরে, যে তুমি নিচে গেলা, শশা নিয়ে আসলা না, তো বাসায় কি কি আছে? পরে দেখলাম বাসায় যা আছে ওইটা দিয়ে সুন্দর সালাদ হয়ে যাবে, শশার আর দরকার নাই। তো আমি একটু গাজর কুচি করে নিছি, তারপরে একটু বাঁধাকপি কুচি করে নিছি, একটু টমেটো কেটে নিছি, নিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে মেখে ওটার মধ্যে সরিষার তেল দিয়ে টক দই দিয়ে তারপরে হলো এই যে আমি বাঁধাকপিগুলো খুব সুন্দর করে মথে নিচ্ছি এবং গাজর কুচিটাও মথে নিচ্ছি। আর এই টাইপের সালাদ আমার খুব পছন্দ। আমি ওই যে মানে খুব থাকে না যে একটু মানে শুকনা শুকনা বড় বড় করে কাটা সালাদটা আমি পছন্দ করি না, আমি এই টাইপের সালাদটা সবসময় পছন্দ করি। তো হয়ে গেছে আমার সালাদ তৈরি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম, একটু রেস্টুরেন্ট স্টাইলে একটু প্লেটিং করে নিলাম। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, খোদা হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন।